আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কলমি শাক রান্না করব, সেজন্য চাইছি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর এজন্য শাকগুলোকে প্রথমে কেটে নিতে হবে। শাকের যে মোটা অংশগুলো ফেলে দিচ্ছি, শাকের মোটা অংশগুলো ফেলে দিয়ে শাকটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে এটাকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা শুরু করব। আমি সবসময় চাই খাবারের সাথে যে কোনো একটা না একটা শাক রাখতে। শাক দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছ মাংস যাই থাক না কেন, শাক কিন্তু শরীরের জন্য খুবই ভালো। এজন্য চেষ্টা করি সবসময় একটা না একটা শাক রাখার জন্য। আপনারাও খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর দেখেন এভাবে শাকগুলোকে কেটে নিয়েছি। এখন শাকগুলো রান্না করব। এভাবে কড়াইতে নিয়েছি, আর এখন কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেবো পানি, আর 6 থেকে 7টি চেরা কাঁচামরিচ দিয়ে দেবো। আপনারা কাঁচামরিচটা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, বা যে যেভাবে ঝালটা খেতে পছন্দ করেন। এখন পানি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব শাকটা। পানিটা কিন্তু বেশি দিয়ে ফেলবেন না, পানি বেশি দিলে কিন্তু শাকটা অনেক সময় বেশি নরম হয়ে যেতে পারে, তখন আর শাকটা খেতে ভালো লাগবে না, আর শাকটা কিন্তু তখন ঝরঝরেও থাকবে না। কিছুক্ষণ পরে ফিরে এসেছি, ঢাকনাটা খুলে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি, সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি এখন আর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রান্নাটা করব। তারপর ফিরে আসছি, ফিরে এসে দেখাচ্ছি আপনাদেরকে। এটা খুব নর্মাল একটা রান্না, বাট গরম গরম ভাতের সাথে শাক দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। এই যে কিছুক্ষণ পরে দেখেন এখন কিন্তু পানি অনেকটাই টেনে গেছে, একদম শুকিয়ে নিয়েছি শাকটাকে। এবার আমি শাকটাকে ফোড়ন দেবো, আর ফোড়ন দেওয়ার জন্য এভাবে একটা কড়াইতে তেল দিয়েছি। তেলের ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এই পেঁয়াজ রসুনটাকে ভেজে বাদামি কালার করে নেব। হালকা বাদামি কালার যখন হয়ে যাবে তখন শাকটাকে এই কড়াইয়ের ভিতর দিয়ে দেবো, আর ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। পেঁয়াজ রসুনটা কিন্তু বাদামি কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি শাকগুলোকে এখানে দিয়ে দেব, আর ভালো করে সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু শাক রান্না করতে গেলে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিবেন, তেলটা একটু বেশি দিবেন, দেখবেন আপনার শাক ভাজি অনেক মজা হয়েছে। শাক রান্না করতে কিন্তু একটু তেল পেঁয়াজ বেশি লাগে। এখানে কিন্তু কম দিলে আর শাকের মজাটা পাবেন না, ভালোভাবে পাবেন না। এখানে একটু তেল বা পেঁয়াজ রসুন কুচি একটু বেশি দিলে শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ছিল আমার কলমি শাক রান্না। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু রান্নাটা শেষ, এখন আমি শাকটাকে তুলে নেব আর আপনাদেরকে তারপর দেখাচ্ছি। দেখেন এই হচ্ছে আমার শাক ভাজি, কলমি শাক ভাজি। আমি এভাবেই রান্নাটা করি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে বা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন।